This is for you. হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি তোমাদের জন্য, ঠিক আছে। তো আজকের ভিডিওটা কী হতে যাচ্ছে তোমরা থাম্বনেল থেকে হয়তো অনেকে বুঝেই গেছো যে ভিডিওটা কী হতে যাচ্ছে, ঠিক আছে। তো এখন বাজে সকাল 10টা। তো সবাইকে জানাই সকাল সকাল গুড মর্নিং, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমরা এখন যাব বনগাঁ 7 বাই কালীতলায় যাব। তো অনেকদিন ধরে অর্পিতা বলছিল পুজো দিতে যাবে। তো তাই ভাবলাম যে ঠিক আছে আজকেই আমরা বেরিয়ে পড়ি, ঠিক আছে। এখন 10টা বাজে, একটু দেরি হয়ে গেছে, আর আগে গেলে ভালো হতো। তো এখন যাব বনগাঁয় 7 ভাই কালীতলায় পুজো দিতে, ঠিক আছে। তারপরে ওখানে পুজো দেবো, আর কী করবো না করবো সব তোমরা এই ভিডিওয়ে দেখতে পারবে, ঠিক আছে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও, ঠিক আছে। তো এই দেখো বাবা পুরো একদম সাদা শাড়ি পরে আজকে রেডি হয়ে নিয়েছে, পোজ দেখেছো? বড় হারামি হো বেটা। তো আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে, ওকে। তো আমরা এখন বেরিয়ে পড়ি, অনেক দেরি হয়ে গেছে, আরও আগে যাওয়ার দরকার ছিল, ঠিক আছে। তো এখন কি লাইন দিতে হবে, আর একটা মঙ্গলবার আছে, তারপরে মাস শেষ হয়ে যাবে, যার জন্য ভিড় হবে। তো চলো ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, ওকে। তো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি 7 বাই কালীতলার উদ্দেশ্যে। ওখানে যাব আর মাকে পুজো দেবো, আর আমরা ঘোরাঘুরি করব। ও ভাই কত লোক, তোমরা দেখো কত লোক। তো দেখো কত দূরের থেকে আমার গাড়ি আটকে দিয়েছে, তো গাড়ি এখানে পার্কিং করে দিয়েছি, আর এখান থেকে হেঁটে যেতে হবে। কতটা হেঁটে যেতে হবে তোমরা দেখবে, ঠিক আছে। আর দেখো লোক এগুলো হচ্ছে গিয়ে লাইন দিয়ে পুজো দেওয়ার জন্য। আর আমরা চলে যাবো সামনে, ওখানে ভিআইপি 40 টাকা করে পার হেড টিকিট। তো সেখানে গিয়ে টিকিট কেটে, সেইটাও আলাদা লাইন, সেটা হয়তো ছোটো হবে, আর এটা হচ্ছে জেনারেল লাইন, ঠিক আছে, মানে সবার জন্য। তো এইখানে দেখো কত ভিড়, আমরা হেঁটেই চলেছি, দেখো কত মানুষ। আর এখন বাজে প্রায় 11টা বেজে গেছে, তাও দেখো কত লোক। আর সেই সকাল 7টার থেকে পুজো এখানে চালু হয়ে যায়, ঠিক আছে। আর সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত পুজো চলে। তো দেখো আজকে লাস্ট শনিবার, তো কত ভিড় মানুষের। আমরা হেঁটেই চলেছি, দেখো আমি ভিডিওটা একটু স্কিপ করে দিয়েছি। আর দেখো একদম মন্দিরের সামনে চলে এসেছি এখন। তো তোমাদের এখানে দেখাবো, কারণ এখান থেকে টিকিট কাটতে হবে 40 টাকা করে পার হেড। তো দুটো আমি টিকিট কেটে নেব 40-80 টাকা দিয়ে, আর ফুলের ডালা নিয়ে নেব। আর এই দেখো সেই মায়ের মন্দির, যেই মায়ের জাগ্রত 7 ভাই কালীতলা নামে পরিচিত। তো এই হলো সেই মন্দির। তো দেখো ও মা তারা তোকে ছাড়া মন বসে না। তো বন্ধুরা আমরা এখান থেকে একটা ডালা কিনে নিয়েছি, আর এনাদের কাছেই সেই ভিআইপি টিকিটও পাওয়া যাচ্ছিল। তো এখান থেকে দুটো ভিআইপি টিকিট কেটে আমরা পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে গেছি। তো এই যে পাশেই মন্দিরের পাশেই লাইনটা পড়েছে। তো আমরা একটু কট লাইনে ঢুকে পড়েছি, যারা বোঝো কট লাইন। তো বন্ধুরা ভেতরে ফোন অ্যালাউ নেই, আমি যতটা পেরেছি ততটা ভিডিও করেছি। আর বাইরের পথ দিয়ে আমরা বাইরে চলে এসেছি এখন। আর এই সেই বট গাছ, যেই বট গাছে ইট বেঁধে মানত করলে মা নাকি সেই মানত পূর্ণ করে। তো সবাই এখানে ইট বাঁধে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য। তো বন্ধুরা আমরা দুইজন পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসেছি এখন। তো আমাদের দুইজনকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটা আরও দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালোই লাগবে তোমাদের। তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন যাব মন্দিরের পেছনে যে মাঠটা আছে, তো এখানে মেলা বসে। তো এই মাঠে আমরা যাব, আর কিছু কেনাকাটা করার থাকলে কিছু কেনাকাটা করে নেবো এখান থেকে যদি পছন্দ হয়। তো আমি আর অর্পিতা এখন মাঠে প্রবেশ করছি, ঠিক আছে। মানে মাঠের দিকে যাচ্ছি, আর মেলাটা ঘুরবো, পিছনে কত দোকানপাট কি বসেছে না বসেছে সব আমরা দেখবো, আর তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো, ঠিক আছে। আর তোমরা চাইলেও মেলায় আসতে পারো, মেলায় আজ প্রচণ্ড ভিড়। আমরা ভিআইপি টিকিট কেটে হয়ে না ঢুকতে পারলে আজকে আমাদের 2 থেকে 3 ঘন্টা লাইনেই দাঁড়াতে হতো। তো যাই হোক এখন আমরা মেলাটার ভেতরে এই পাশে কী দোকানপাট আছে তোমাদেরকে সব দেখাবো।
আর আমরাও দেখবো আর কিছু কেনাকাটি করব, ঠিক আছে। তো যে যে থাকে যার যার ধান্দায়, ঠিক আছে। बड़ा हरामी हो बेटा। তো অর্পিতা আছে, অর্পিতার ধান্দায়। তো ও দেখো মেলায় এসেই সাজাগোজার দোকান এখানে দাঁড়িয়ে পড়েছে। তো এখানে কি মালা টালা দেখা দেখি করছে, এখন কি চয়েস করে আর কি নেয় তো তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে। তো দেখা যাচ্ছে মঙ্গলসূত্র হাত দিয়ে কী করছে দেখা দেখি করছে, তো কোনটা চয়েস করে আর কত দাম তো দেখাবো। তো লাস্ট পর্যন্ত এই মঙ্গলসূত্রটা ওর পছন্দ হয়েছে, তো আমারও ভালোই লাগলো। তো এটার দাম নিয়েছে খুবই কমে, 60 টাকা দাম নিয়েছে, মানে। তো কেনাকাটি সেরে আমরা চলে এসেছি নদীর পাড়ে। তো ওই পাড়ে একটা মায়ের মন্দির আছে, তো সামনে ব্রিজ দেখতে পাচ্ছ। তো ভেবেছিলাম নৌকায় করে যাব, তো ভাবছি না আমরা হেঁটে হেঁটে ওই ব্রিজের উপর থেকে ওই পারে যাব মায়ের মন্দিরে। তো একটু খিদে পেয়েছিল, তার জন্য আমি আর অর্পিতা চলে এসেছি। দেখো পুরো টাটকা টাটকা ঘুগনি, তো ঘুগনি আমরা এখান থেকে খাবো, তারপরে হেঁটে ব্রিজ পার হয়ে মায়ের মন্দিরে ওই পাশে যাব, ঠিক আছে। আর ওই মন্দিরও তোমাদের ঘুরে দেখাবো, ঠিক আছে। তো বলতেই বলতে আমরা ব্রিজের উপরে চলে এসেছি, আর এই ব্রিজটা দিয়ে বাংলাদেশের সাথে যোগাযোগ। তো এই ব্রিজ দিয়ে মালবাহী ট্রেন আর যাত্রীবাহী ট্রেন একটা যায়, কী বাস যায় আমার সেটা জানা নেই। তো যাই হোক, তো এই ব্রিজের ওপর থেকে ওই পারের ভিউ আর নদীর ভিউটা তোমাদেরকে আমি এখন দেখাবো। কত সুন্দর লাগছে তোমরা দেখতেই পারবে ভিউটা, ঠিক আছে। তো দেখো কত অসাধারণ, খুবই সুন্দর লাগছে ভিউটা ওই পারে। তো এখন ব্রিজ পার করে তো আমাদের একটু সেলফি নিয়ে নিলাম ব্রিজের উপরে, আমাদের কেমন লাগছে। তো যাই হোক আমরা ব্রিজ পার হয়ে এই পারে চলে এসেছি। তো দেখো এইখানেও মেলা বসেছে, ঠিক আছে। তো তারপরে নিচে নেমে এসেছি মায়ের মন্দিরের সামনে। তো এখানে আমরা পুজো দেবো না, এখানে একটু ঘুরবো, একটু টাইম কাটাবো, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব ওই পারে ব্রিজ পার হয়ে আবার ওই পারে যাব। তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা কিছু কেনাকাটি করব, করে আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দেবো। তো দেখো এই পারেও কত সুন্দর মেলা বসেছে। তো দেখো এই পার থেকে কত সুন্দর লাগছে এই ব্রিজটার ভিউটা। নিচ থেকে বয়ে গেছে ইছামতি নদী, আর উপর দিয়ে বয়ে গেছে ভারত বাংলাদেশের রেল লাইন। তো কত সুন্দর লাগছে দেখো দেখতে। তো আমরা আবারও ওই পার থেকে ব্রিজ পার হয়ে এই পারে চলে আসলাম। তো দেখো এই পারের ভিউটা কত সুন্দর লাগছে। তো মনে হচ্ছে এখানে সারাদিন কাটিয়ে যাই। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবেন। তো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।